সিলেটের জমিনে জুলাই পদযাত্রায় যাইয়া এনসিপি নেতা কর্মীদের উপরে ছাত্র দলের নেতা কর্মীরা তাদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে। সার্জিসের অবস্থা ভালো না, নাসির উদ্দিন পাটোয়ারির অবস্থা ভালো না। আমি বিএনপি নেতা কর্মীদেরকে বলবো, যাদের উসিলায় এখন তোমরা দুমুঠো ডাল ভাত খাইতে পারো, যদি তারা 24-এর জুলাই আন্দোলন না করত তাহলে তোমরা আজকে ক্ষমতায় যাইতে পারতা না। যাদের উসিলায় তোমরা আজকে ক্ষমতায় গেলা, তাদের উসিলায় ক্ষমতায় যাইয়া তাদের উপরেই তোমরা আক্রমণ করো। না রে বিএনপির ভাই না। যদিও এনসিপি নেতা কর্মীরা সহ জামাতের নেতা কর্মীরা তোমাদের সমালোচনা করে, তবে এই সমালোচনা খারাপের জন্য নয়, স্বৈরাচার যেন আবার বাংলার জমিনে উত্থান না হতে পারে এই জন্য তোমাদের সমালোচনা করে। এই জুলাই মাস হলো বিজয়ের একটা মাস, এই জুলাই মাস হলো স্বৈরাচার পতনের একটা মাস। 2024 সালের এই জুলাই মাসে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে জঞ্জিরা আন্দোলন করে। ঠিক তেমনি ভাবে ভারতের জমিনেও জঞ্জিরা আন্দোলন করতেছে নরেন্দ্র মোদী নামক এক নমরুদের পতনের জন্য, স্বৈরাচার খেদানোর জন্য ভারতের জঞ্জিরাও আন্দোলন করেই যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, মালিক তুমি ভারতের জমিনকে স্বৈরাচার মুক্ত করে দাও। এই নরেন্দ্র মোদীর কারণে মুসলমান শান্তিতে নাই, এই নরেন্দ্র মোদীর কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা শান্তিতে নাই। আল্লাহর কাছে দোয়া করি, মালিক হিন্দু মুসলমান ভাই ভাই তাদের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে এই নরেন্দ্র মোদীর পতন হতেই হবে। আল্লাহর কাছে দোয়া করি, মালিক এই জেনজিদের আন্দোলন সফল করে নাও, আগস্ট মাসের মধ্যেই ওই নরেন্দ্র মোদী নামক নমরুদের পতন ঘটায়া দাও। এই পৃথিবীতে পুরুষ মানুষের আপন বলতে কেউ নাই, পুরুষ মানুষের সবচেয়ে আপন হইল টাকা। যদি টাকা থাকে পকেটে আপন মানুষের অভাব হয় না, আর যদি পকেট থাকে ফাঁকা কেউ পরিচয় দিতে চায় না। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার আমার আপন বলতে কেউ নাই। আজকে তুমি মাকে আপন মনে করতেছো, বাবাকে আপন মনে করতেছো, যাকে ভালোবাসো প্রিয় মানুষকে তুমি আপন মনে করতেছো, সেও তোমার আপন নয়। তোমার পকেট ফাঁকা হয়ে যাক, আজকে তোমার টাকা পয়সা সব হারায় যাক, কেউ তোমার আপন নয়। আর যখন তোমার কাছে টাকা থাকবে, বন্ধু বান্ধবের অভাব থাকবে না, আপনজনের অভাব থাকে না। ও যুবক ভাই, এজন্য কাউকে আপন বানায়ও না। যদি কাউকে আপন বানাইতে হয় একমাত্র শুধুমাত্র টাকাকেই আপন বানাও। যদি টাকাকে আপন বানাইতে পারো, দুনিয়ার সব তোমার আপন হয়ে যাবে। বাংলাদেশের জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন ওমরা হজ করে আসার পরে মনে করেছিলাম ছেলেটা ভালো হয়ে গেছে, কিন্তু একটা বিষয় হলো, মাতাল কোনোদিন ভালো হয় না, গাঞ্জাখোর কোনোদিন ভালো হয় না। এরে নবীর উম্মত, এই ছেলেটা খারাপ হওয়ার পিছনে শুধু ছেলেটারই হাত নয়, এই ছেলেটা খারাপ হওয়ার পিছনে এর আম্মা জানেরও হাত রয়েছে। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা বাবা যদি খারাপ হয় সন্তান খারাপ হয়ে যাবে। গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, গাছ যদি খারাপ হয় ফল খারাপ হয়ে যাবে। জামাতের এক নেতা অল্প বয়সী এক নারীকে নিয়ে রিসোর্টে আপত্তিকর অবস্থায় ধরা খেয়েছে, গাজী নজরুল। এখানে আমার বলার বিষয় হলো, যদিও পরবর্তীতে জানা গিয়েছে সে তার স্ত্রী ছিল, আমার বলার বিষয় হলো, স্ত্রী যদিও হয়, ঘর বাড়ি কি নাই, স্ত্রীকে ভালোবাসতে কেন হোটেলে যেতে হবে, কেন রিসোর্টে যেতে হবে? 2020 সালে মামুনুল হক সাহেবও এইরকম ভাবে স্ত্রী কিনে রিসোর্টে গিয়েছিল। আমার বলার বিষয় হলো, হুজুর মানুষ হয়েছো,
ভালোবাসার মতো কি তোমার জায়গা নাই? ঘর বাড়ি কি আল্লাহ তোমারে দেয় নাই? ক্ষমতা দিয়েছে বলে তুমি রিসোর্টে নিয়ে যাইবা, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাও, কোনো বাধা নাই। স্ত্রীকে নিয়ে তুমি দেশ বিদেশ ঘুরো, কোনো বাধা নাই। কিন্তু স্ত্রীকে নিয়ে কেন তোমার রিসোর্টে যেতে হবে? ভালোবাসার জন্য তোমাকে হোটেলেই স্ত্রীকে নিয়ে যেতে হবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون